আসসালামু আলাইকুম। তোমরা যারা এসএসসি 26 কিংবা 27 দিবা, তাদের জেনারেল ম্যাথ বইয়ের ত্রিকোণমিতি যে অধ্যায়টা আছে সে অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন আজকে আমরা সলভ করাবো। তোমরা লক্ষ্য করলে দেখবা এখানে আমরা দুইটা সৃজনশীল লিখে রাখছি। এর মধ্য থেকে আজকে আমরা যশোর বোর্ড 2023 সমাধান করার চেষ্টা করব। ধারাবাহিকভাবে একের পর এক তোমাদের সৃজনশীলের ভিডিও আসতে থাকবে। তাহলে চলো আজকের এই যশোর বোর্ড 2023 সালের যে প্রশ্নটা আছে সেটা আমরা সমাধান করার চেষ্টা করি। দেখো, এখানে বলা হয়েছে তোমাকে যে x = 5/12 হলে z এর মান কত, তোমাকে প্রশ্ন করছে। তোমার x = 5/2, তুমি বলবা কত বলা হয়েছে তোমাকে যে x = 5/12। তাহলে দেওয়া আছে কি x = tan θ, লিখো দেওয়া আছে গিভেন x = tan θ, এটা আমাদের দেওয়া আছে। এবং যেহেতু বলছে z এর মান বের করতে, তাহলে z এর মানও আমি লিখে নিই। z এর মান কত ভাই? আমার sin θ, অর্থাৎ এই sin θ এর মান বের করতে বলছে তোমার থেকে। ঠিক আছে, তাহলে লিখো এখন x = 5/12, তাহলে x এর মান কত? tan θ, বসাও tan θ, 5/12। ঠিক আছে, আমি বুঝলাম 5/12। 5/10, 5/12 মানে কি? লম্ব বাই ভূমি। আমরা জানি সবাই tan θ 5/12 মানে কি? লম্ব বাই ভূমি। আমি যদি এখানে একটা ত্রিভুজ আঁকাই, সমকোণী ত্রিভুজ যদি একটা আঁকানোর চেষ্টা করি আমরা, তাহলে লম্ব বাই ভূমি, আমি যদি এটা এ বলি, এটাকে বি বলি, এটাকে যদি আমি সি বলি, এটা সমকোণ চিন্তা করি, তাহলে এটা হচ্ছে থিটা কোণ। তাহলে লম্ব বাই ভূমি, তাহলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 12। তাহলে আমাকে যেহেতু বলা হয়েছে সাইন থিটার মান বের করতে, তাহলে সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ। তাহলে আমাদের এই অতিভুজের মান দরকার। একটা কথা মনে রাখবা, যদি তোমার এইরকম অনুপাত আকারের কোনো তুমি ম্যাথ পাও, দুই বাহুর মান দেওয়া আছে, তৃতীয় বাহুর মান তোমাকে বের করতে হবে। কি বললাম? দুই বাহুর মান দেওয়া আছে, তৃতীয় বাহুর মান তোমাকে বের করতে হবে। অবশ্যই মনে রাখবা, তখন তোমরা পিথাগোরাস অ্যাপ্লাই করবা। কি অ্যাপ্লাই করবা? পিথাগোরাস অ্যাপ্লাই করবা। বুঝছি? তাহলে আসো, এইখানে অতিভুজের মান আমাদের বের করতে হবে। সুন্দর করে লিখবা যে আমরা জানি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে, এটা একটু সাজায় লিখে নিবা। ঠিক আছে, অতিভুজ স্কয়ার, অতিভুজ কি ভাই? এসি। লম্ব কি? এবি প্লাস বিসি। যেহেতু সৃজনশীল, আমরা সৃজনশীলের নিয়মেই করি। ঠিক আছে, আমি জাস্ট দেখে বলতে পারবো এটা মান কত হবে। তোমাদেরকে একটা টেকনিক শেখাই দেবো আমি। তাহলে এসির মান যেহেতু বের করতে হবে, স্কোয়ারটা অবশ্যই ওই পাশে, আমার স্কোয়ারটা উঠাতে গেলে কী করতে হবে? রুট করতে হবে। তাহলে এসি = √এবি²। এগুলো তুমি পারো, মেইন বই করছো যেহেতু পারো এগুলা। এবির মানটা কত? 5, এবং বিসির মানটা হচ্ছে 12। তাহলে হচ্ছে 25 প্লাস হচ্ছে কত? 144, তার মানে হচ্ছে কত আমাদের? 169, তার মানে হচ্ছে কত আমাদের? 13। এটাকে বর্গমূল করলে তুমি যেটা পাবা সেটা হচ্ছে কত আমাদের? 13। বুঝছি? তাহলে এটা যদি 13 হয়, আমাকে বলা হয়েছে জেড এর মান বের করতে। কিসের মান বের করতে? জেড এর মান। তাহলে এখন বা আবার জেড ইকুয়াল কি? সাইন থিটা। ঠিক আছে, সাইন থিটার মান কত আসবে? সাইন থিটা ইকুয়াল AB/AC। AB/AC। এবির মান কত? 5। এসির মান কত? 13। বুঝছি? একটু ক্লিয়ার? তোমার এইটার মান চাইছে, আমার জেডের মান চাইছে, জেডের মান আমি বের করে দিলাম। আশা করি এতটুকু তোমাদের ক্লিয়ার। যদি একটু তোমাদের ক্লিয়ার হয়, আসো, যদি এমসিকিউতে প্রশ্নটা আসতো, তখন তুমি কি করতে? তুমি কি এতটুকু করে সমাধান করে সময় পাইতা? যেহেতু পাবা না, সেহেতু আসো আমরা এমসিকিউতে কি করব। যদি মনে রাখবা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে 5, 12, 13, এটা মনে রাখবা 5, 12, 13। যদি তোমাকে 5 এবং 12 দিয়ে দেয়, 5 এবং 12 দিয়ে দেয়, অপর বাহুটা 13, এটা 100%।
এটা 100%। কীভাবে হয় তুমি দেখছো, যদি তোমাকে 13 এবং 12 দিয়ে দেয় তাহলে অপর বাহুটা অবশ্যই 5। যদি তোমাকে এই হচ্ছে 5 এবং হচ্ছে 13, যদি এই দুইটা দিয়ে দেয় অপর বাহুটা অবশ্যই তোমার কত, 12। বুঝছি। এবং আরেকটা অনুপাত তুমি মনে রাখবো, বা এগুলো বলছে ত্রিকোণমিতিক অনুপাত আর কি, মনে রাখতে পারো তুমি চাইলে, বা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই মানগুলো হচ্ছে প্রযোজ্য। তাই আসো 5 3 4, 5 3 4, এটাও মনে রাখবা। যদি 3 এবং 4 থাকে তাহলে অপর বাহু অবশ্যই 5। তবে অপর বাহু যে চিন্তা করতেছো, এই বাহুটা যেন অতিভুজ হয়। কি হয়? অতিভুজ। সব থেকে বড় বাহু যেন এটাই হয়। যদি 5 এবং 4 থাকে তাহলে অপর বাহুটা হচ্ছে 3, তাহলে 5 4 3 এবং হচ্ছে 13 12 5, এটা একটু মাথায় রাখবা। ঠিক আছে, তাহলে আসো আমরা খ নম্বরটা সমাধান করি একটু। আশা করি ক তোমরা বুঝতে পারছো, ক নিয়ে তোমাদের আর কোনো ঝামেলা নেই। এখন আসো খতে কি বলা হয়েছে। খতে বলা হয়েছে x/1 - y, y/1 - x ইকুয়াল x + y + 1। ভাই তোমাদেরকে একটা কথা আমি বলে দেই, ত্রিকোণমিতি যখন সৃজনশীল তুমি সমাধান করবে এবং তোমাকে যখন বলা হবে বাম পক্ষ ইকুয়াল ডান পক্ষ, তুমি কি করো? প্রমাণ করো। তখন সুন্দর করে যে প্রমাণটা তুমি করবা, সেই প্রমাণটার দিকে তাকাইবে একটু কষ্ট করে। সেই প্রমাণটা থেকে দুইটা লাইন লেখার চেষ্টা করবা। কথা বুঝছি? প্রমাণটা থেকে আমরা দুইটা লাইন লেখার চেষ্টা করব, তাহলে দেখবা ম্যাথটা খুব ইজিতেই সমাধান হচ্ছে। তাহলে চলো দেখো ম্যাথটা কীভাবে আমরা সমাধান করি। সুন্দর করে এক্স ওয়াই সুন্দর করে লিখো, যে দেওয়া আছে x = tan θ, y = cot θ, লিখো। গিভেন x = tan θ, y = cot θ, এটা আমরা জানি দেওয়া আছে আমাদের, তাই না? x/y যেহেতু প্রমাণ করে যে বলছে এটা সমান এটা, তাহলে লিখো লেফট হ্যান্ড সাইড, এটা লিখো লেফট হ্যান্ড সাইড। tan θ 1 - y এর মান কত ভাই আমার? cot θ প্লাস, ও সরি, আমরা তো লেফট হ্যান্ড সাইডে বসাইনি, একটু 1 - y প্লাস y/1 - x ইকুয়াল প্রমাণ করতে হবে তোমাদের x + y + 1, এটা প্রমাণ করতে হবে। এইটা সমান এটা সমান, এটা তোমাদের প্রমাণ করতে হবে। তাহলে একটু কষ্ট করে x এর মানটা বসাও তো একটু। x এর মানটা কি তোমাদের এখানে? tan θ। y এর মানটা কি আমাদের? cot θ। এবং প্লাস কত আমার? 1। বুঝছো? এটা সমান এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে আসো আমরা একটু বসাই। x এর মান কত? tan θ 1 - y এর মান কত আমাদের? cot θ প্লাস y এর মান কত? cot θ এবং 1 - x এর মান কত আমাদের? tan θ। এটা সমান এটা কিন্তু প্রমাণ করতে হবে তোমাদের, খেয়াল রাখো। তাহলে যেহেতু আমার কাছে tan এবং cot আছে, প্রমাণে দেখো tan এবং cot কিন্তু আছে আমাদের, ঠিক না? যদি প্রমাণে tan এবং cot থাকে, আমরা সুন্দর করে এই tanকে আমরা লিখতে পারি এমন যে sin θ cos θ 1 - cot θ লিখতে পারি আমরা cos θ sin θ প্লাস এই cot θকে লিখতে পারি আমরা cos θ sin θ 1 - tan θ কে লিখতে পারি আমরা sin θ cos θ। ঠিক আছে, তাহলে এই পাশে লেখা যায় যে sin/cos যা আছে তা লিখো, সমস্যা নাই, লিখো। এখানে যদি আমি বলি 1 এবং সাইনের লসাগুটা কি যাবে? sin θ। এই sin θ দ্বারা sin 1কে ভাগ করলে আমরা কত পাবো? sin θ পাবো। sin θ দ্বারা 1কে গুণ করলে হচ্ছে sin θ। এগুলো তোমরা বুঝো আশা করি। সাইনকে সাইন দ্বারা ভাগ দিলে 1, 1 দ্বারা cosকে গুণ দিলে হচ্ছে cos θ প্লাস cos/sin। নিচে কি আছে? 1, 1 এবং cos লসাগু হচ্ছে cos, এখানে আসবে হচ্ছে তোমার cos θ
এখানে আসবে হচ্ছে সাইন থিটা। এটা আশা করি তোমাদের বুঝো। তাহলে এ বাই বি সি বাই ডি, আমরা যখন উপরে যা আছে তা লিখি সাইন থিটা বাই কস থিটা ইন্টু এই বাঘটাকে যখন গুণ দিছি তখন সাইন যাবে উপরে, কজ আসবে কি নিচে, সাইন থিটা বাই সাইন থিটা মাইনাস হচ্ছে কি আমার কস থিটা প্লাস কস থিটা বাই সাইন থিটা ইন্টু কস যাবে উপরে, কস থিটা নিচে হচ্ছে কস থিটা মাইনাস সাইন থিটা। বুঝে নিয়ে একটু কষ্ট করে। তাহলে সাইন সাইন গুণ করলে কি হয়, সাইন স্কোয়ার থিটা হয়, এবং কজ এবং সাইন মাইনাস কস থিটার মানটা তো কত হয়, কস থিটা এবং হচ্ছে সাইন থিটা মাইনাস হচ্ছে কস থিটা। বুঝে নিও এটা। প্লাস কস কস গুণ করলে কি হয়, স্কোয়ার থিটা এবং হচ্ছে তোমার সাইন থিটা কস থিটা মাইনাস সাইন থিটা। এটুক আশা করি বুঝতে পারছো। এটুকের মধ্যে আশা করি কারোর কোনো সমস্যা নেই, আমি আশা করি আর কি। আচ্ছা, এখন আসো, এই ম্যাথটা তোমাদের আশা করি খুবই পরিচিত একটা ম্যাথ। তোমাদের বোর্ড বইয়ের দেখবো হচ্ছে 8-এর ক একটা ম্যাথ আছে না, 8-এর ক, সেটা হচ্ছে এই ম্যাথটা। দেখো এটা যা আছে তুমি তাই লিখো, এটা যা আছে তাই লিখো। লিখি আমরা সাইন স্কোয়ার থিটা বাঘ কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা, ঠিক আছে। প্লাস দেখো তো ভাই, এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে কস থিটা মাইনাস সাইন থিটা, জিনিসটাকে এক। আমি চেষ্টা করব এই কস থিটা মাইনাস সাইন থিটাকে সাইন থিটা মাইনাস কস থিটা বানানোর জন্য চেষ্টা করব। কিভাবে করব আমরা, আসো দেখি। সাইন থিটা যা আছে তা লিখি আমরা, বা হচ্ছে একটু যদি আমরা মডিফাই করে লিখি, এটা হচ্ছে মাইনাস সাইন থিটা প্লাস কস থিটা, আর এখানে আমরা সাইন থিটা লিখলাম। গুণ থাকলে এভাবে লেখা যায়, সমস্যা নাই। উপরে হচ্ছে কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে আমাদের কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা প্লাস এই দুইটা থেকে যদি আমি মাইনাসটা কমন নিই, দুইটা থেকে যদি কি কমন নিই, মাইনাসটা কমন নিই, তুমি যখন ম্যাথটা খুব ভালো করে করতে পারবা তখন দেখবা এটা এই লাইনটা না দেখালেও হয়, সাইন থিটা মাইনাস কস থিটা ইন্টু কত বাই সাইন থিটা। বুঝো ব্যাপারটা, বুঝো একটু। এখানে সাইন থিটা মাইনাস কস থিটা, এখানে কস থিটা মাইনাস কি ছিল, সাইন থিটা ছিল। আমি চেষ্টা করছি কস থিটা মাইনাস সাইন থিটাকে সাইন থিটা মাইনাস কস থিটা বানানোর জন্য। তখন আমি কি করছি, মাইনাস সাইন থিটাকে প্রথমে লিখছি, প্লাস কস থিটাকে আমি সেকেন্ডে লিখছি। তখন সেকেন্ড স্টেপে এই দুইটা থেকে মাইনাসটা আমরা কমন নিলাম, নিলে এই মাইনাসটা হয়ে গেছে প্লাস, মাইনাসে প্লাস হচ্ছে মাইনাস, মাইনাসে মাইনাসে কি প্লাস। বুঝছো? তাহলে আসো, সাইন স্কোয়ার থিটা বাই হচ্ছে আমাদের কস থিটা ইন্টু হচ্ছে সাইন থিটা মাইনাস হচ্ছে কি আমাদের কস থিটা, এবং হচ্ছে প্লাসে মাইনাসে কি মাইনাস কস স্কোয়ার থিটা বাই হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। বুঝতে পারছি এটুকু আমরা, আশা করি এতটুকুতে কোনো সমস্যা নেই। এখন আসো, এই সবটা থেকে লসাগুটা কি যাবে, সাইন থিটা মাইনাস, ধরো সাইন এবং কস তো অবশ্যই যাবে সাথে, সাইন থিটা মাইনাস কস থিটা। এই সবটা দ্বারা যদি এই সবটাকে ভাগ করি, এটা কাটা যাবে, দেন হচ্ছে কস কস কাটা যাবে, থাকবে সাইন, সাইন দ্বারা সাইন স্কোয়ার গুণ করে দাঁড়াবে হচ্ছে সাইন কিউব থিটা মাইনাস, এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে কস, কস দ্বারা কস স্কোয়ার গুণ করে দাঁড়াবে হচ্ছে আমাদের কস কিউব থিটা। বুঝছো? এটুক তো সমস্যা নেই, কোনো সমস্যা আছে কারো? আচ্ছা, যদি সমস্যা না থাকে তাহলে সামনে বাড়ি আমরা একটা সূত্র শেখার চেষ্টা করব। সূত্রটা কি, এ কিউব মাইনাস বি কিউব। একটা হচ্ছে মান নির্ণয়ের ক্ষেত্রে, একটা হচ্ছে উৎপাদকের ক্ষেত্রে আমরা জানি এ মাইনাস বি ইন্টু হচ্ছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, যে হচ্ছে মাইনাসের ক্ষেত্রে, আর প্লাসেরটা
একটু মাথায় রাখবা, সেটা হচ্ছে এ প্লাস বি ইন্টু স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। একটু মাথায় রাখবা, এই দুইটা সূত্র মাথায় রাখবা একটু কষ্ট করে। এখন আস এ কিউব মাইনাস বি কিউব, তাহলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটা কি? এ মাইনাস বি। এ ধরছি কাকে? সাইনকে। বি ধরছি কাকে? কসকে। তাহলে এ মাইনাস বি, এ মাইনাস বি স্কোয়ার প্লাস হচ্ছে এ বি সাইন থিটা কস থিটা প্লাস হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস হচ্ছে আমাদের কস স্কোয়ার থিটা। আর নিচে যা আছে তা সাইন থিটা কস থিটা এবং হচ্ছে সাইন থিটা মাইনাস কস থিটা। বুঝতে পারছি? যদি বুঝো তাহলে ম্যাথ আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি অলরেডি। এই ম্যাথটার কি লেখা যায় এখন? এটা কাটা না, কাটা সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার, এর মান কত? 1। আমরা এক লাইন কমিয়ে লিখে ফেললাম এবং থাকতেছে হচ্ছে তোমার সাইন থিটা, থাকতেছে হচ্ছে তোমার কস থিটা, নিচে হচ্ছে কত তোমার সাইন থিটা এবং হচ্ছে কি আমার কস থিটা। এটা তোমাদের আছে। এখন আসো, এই ওয়ানের নিচে এই সবটা আছে, এটার নিচে সবটা আছে, তাহলে আমরা লিখতে পারি 1 বাই সাইন থিটা ইন্টু 1 বাই কস থিটা প্লাস হচ্ছে 1। কারণ আচ্ছা আর একটু দেখাই দিই আমরা, এটা সাইন থিটা কস থিটা বাই হচ্ছে সাইন থিটা এবং হচ্ছে কি আমার কস থিটা। এখন আস, এই সাইন বাই কস লিখতে হবে কোসেক থিটা, কোসেক থিটা। 1 বাই কসকে লিখতে হবে সেক থিটা। এটা কাটাকাটি করলে হচ্ছে 1। দেখো এখন তুমি একটু লক্ষ্য করো, এইখানে আসো, আমার এটুকুতে আমরা আসছি, এটুকে আমরা আসলাম, এটা আসলাম। কিন্তু প্রমাণে তো আমাকে বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই প্লাস 1 প্রমাণ করতে বলছে তোমাকে। তাহলে এক্স মানে কি? এক্স মানে হচ্ছে টেন থিটা, আর ওয়াই মানে কি? কট থিটা প্লাস হচ্ছে কত আমার 1। আচ্ছা এটাকে যেহেতু দেখো একটু বুঝো, আমার এইটাকে তুমি কি কুসেককে, এই কুসেককে কি তুমি টেন বানাইতে পারবা? কোনো মানে কি কোনো মানে কোনোভাবে পারবা টেনকে কুসেক বানাইতে? কোটকে কি কুসেক সেক বানাইতে পারবা? এখন প্রশ্ন করতে পারো ভাই সেক যদি আমরা বর্গ করি তাহলে কিন্তু টেন পাবো আমরা। অবশ্যই পাবা, সমস্যা নেই। বর্গ কি এক পাশে করা যায়? বর্গ করতে হলে উভয় পক্ষ আমাদের দরকার হয়, তাই না? তাহলে আমরা যেহেতু বাম পক্ষের মান এটা পাইছি আমরা, তাহলে দেখি ডান পক্ষের মান এটার যে মানটা আছে এটার মানটা কি আবার এটা আসে কিনা দেখি তো আমরা। যদি হয় তাহলে সঠিক, আর যদি না হয় তাহলে সঠিক না। প্রশ্ন করতে পারো ভাই আপনি তো বলছেন যে এটার সময় এটা দেখাইতে, কিন্তু ভাই আমি এইটার মান তো এটা আনছি, এটা থেকে কি কোনোভাবে কি এই লাইনটা আনা পসিবল? পসিবল অবশ্যই না। যদি পসিবল না হয় তাহলে আমরা একটু লিখি রাইট হ্যান্ড সাইড, দেখি কি আসে। এক্স প্লাস ওয়াই প্লাস 1, এক্সের মান কত আমাদের? টেন থিটা। ওয়াইয়ের মান কত আমাদের? কট থিটা প্লাস হচ্ছে 1। টেনকে কি লিখতে পারি আমরা? সাইন বাই কস। কসকে কি লিখতে পারি আমরা? কস বাই সাইন প্লাসের 1। তাহলে নিচে 1, সাইন কজের লসাগু কত আমাদের? সাইন কজ 1-এর লসাগু কত আমাদের? সাইন কজ না ভাই, অবশ্যই সাইন কজ। এই সাইন কজ দ্বারা কসকে ভাগ করে থাকবে কি আমাদের? সাইন দ্বারা সাইনকে গুণ দিলে কি দাঁড়াবে? সাইন স্কয়ার থিটা। এটা দ্বারা এটাকে ভাগ করলে থাকবে হচ্ছে কি কজ দ্বারা কসকে গুণ দিলে কি দাঁড়াবে? স্কয়ার থিটা। এবং এই প্লাস এটা দ্বারা 1কে ভাগ করলে আমরা এটা পাবো না, এটা দ্বারা 1কে গুণ দিলে কত হবে? সাইন থিটা ইন্টু হচ্ছে কস থিটা, রাইট? কারণ এটা দ্বারা যদি 1কে ভাগ করি এটাই তো পাবো আমরা, এবং এটা দ্বারা 1কে গুণ করে এটাই হবে। তাহলে বসাও সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার মানে কত? 1, এবং হচ্ছে সাইন থিটা এবং হচ্ছে কস থিটা এবং হচ্ছে 1 প্লাস
সাইন থিটা এবং কি কস থিটা, একটু আমরা পারি আশা করি। এখন তুমি আসো, সরি এই ওয়ানটা তো এখানে নাই, তাইলে এই ওয়ানের নিচে সবটা আছে এবং এই সাইন কজের নিচে এটা আছে, ঠিক না? যদি থাকে এখানে আমরা দেখাই দিই, এই পার্টটা এখানে দেখাই দিই। ওয়ান বাই সাইন থিটা কস থিটা প্লাস সাইন কস এবং হচ্ছে কি সাইন কস, কারণ উভয়টার নিচে কি আছে, এটা আছে আমার। তাহলে লিখো ওয়ান বাই সাইন ইন্টু ওয়ান বাই কস প্লাস কাটাকাটি করলে ওয়ান, তাহলে ওয়ান বাই সাইন মানে কি কোসেক থিটা, ওয়ান বাই কস মানে কি সেক থিটা প্লাস হচ্ছে ওয়ান। বুঝতে পারছি? দেখো তো লেফট হ্যান্ড সাইডে যে মানটা ছিল রাইট হ্যান্ড সাইডে সেই মানটা আসছে কিনা, অবশ্যই আসছে, তাহলে এটা সঠিক। আর যদি আমার এইটা সমান এটা পাইছি না আমরা, এটাকে যদি মানে কোনোভাবে যদি এই লাইনটা দেখাতে পারি আমি, তাহলে ওইটাই সঠিক। যেহেতু পারতেছি না সেহেতু আমরা এটার মান বের করে আমরা দেখা দিলাম, তাহলে বলতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝছো? আচ্ছা এখন আসো আমরা গ নম্বরটাতে একটু যাই। শুনো, ম্যাথ করতে হলে, ত্রিকোণমিতি করতে হলে তোমাকে অবশ্যই প্রমাণটার দিকে তাকাতে হবে, প্রমাণটা কি তোমার থেকে চাইছে। ঠিক আছে, এখন আমি তো লেফট হ্যান্ড সাইড করে একটা মান পাইছি, এই লেফট হ্যান্ড সাইড থেকে রাইট হ্যান্ড সাইড যাওয়ার মতো ওই রকম ডাটা আমার কাছে নাই। হ্যাঁ, আবার ওই সেককে তুমি ওয়ান বাই সাইন লিখতে পারবা, সেককে তুমি ওয়ান বাই কস লিখতে পারবা। কিন্তু আবার একটা প্রশ্ন আমি একটু আগে বলছি যে তুমি সেককে তো টেন লিখতে পারবা, অবশ্যই পারবা যদি বর্গ লিখো, কিন্তু বর্গ কি এক পক্ষে সম্ভব? সম্ভব না। তো যেহেতু সম্ভব না আমরা পারি নাই। ঠিক আছে, এখন আসো এইটা ইকুয়াল, এটা তোমাকে দেখাতে বলছে আমাকে, তাহলে সুন্দর করে লিখো যে গিভেন গিভেন এক্স ইকুয়াল কি ভাই আমার টেন থিটা, জেড ইকুয়াল কি ভাই আমার সাইন থিটা। ঠিক আছে, বলা হয়েছে লেফট হ্যান্ড সাইডে যে এক্স প্লাস জেড তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস জেড তার কত হোল স্কোয়ার ইকুয়াল 4√ওভার এক্স স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এটা তোমাকে প্রমাণ করে দেখাতে বলছে, তাই না? আমার একটা 4 সৃষ্টি করতে হবে। ঠিক আছে, যদি 4 সৃষ্টি করতে হয় তুমি চাইলে এটাকে হচ্ছে মান না বসিয়ে অনেকটা জায়গায় আমরা কাজ করতে পারি, মান না বসিয়ে। এটা আমরা দেখাবো মানে সৃজনশীলের শেষে দেখাবো না। আসো এক্স এর মান তুমি বসাই দাও, কত বসাবা? টেন থিটা না, টেন থিটা, টেন থিটা। জেড এর মান তুমি বসাতে পারো সাইন থিটা। আমি দেখাবো, সমস্যা নেই, দুইভাবে দেখাই দেবো। এক্স এর মান কত? টেন থিটা, আর জেড এর মান কত আমাদের? সাইন থিটা। এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র একটা জানি আমরা, 4ab ইকুয়াল এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। সূত্র একটা আমরা জানি, তাহলে এটাকে লেখা যায় 4ab 4 টেন থিটা এবং কি ভাই আমার সাইন থিটা। লেখা যায় না? এটা অবশ্যই লেখা যায়। যদি লেখা যায় তাহলে 4 থাকুক, আমার প্রমাণে 4 আছে, আমরা অলরেডি 4 নিয়ে আসছি। তাহলে 10কে কী লেখা যায়? এটা তোমাদের মেইন বইয়ের উদাহরণ 11 নম্বর যে ম্যাথটা ছিল ওইটা, সাইন স্কোয়ার থিটা। বলতে পারো ভাই 10 এবং সাইনকে কীভাবে রুট আনলেন? দেখো, যখন আমি রুট আনছি একই সাথে 10-এর উপরে বর্গ রাখছি, সাইনের উপরে বর্গ রাখছি, আর স্কোয়ার রুটে কী যাবে? কাটা যাবে, সেই জন্য। তাহলে আসো 4 10 স্কোয়ার থিটা, আর সাইনকে কী রাখা যায়? 1 মাইনাস কোস স্কোয়ার থিটা। ঠিক আছে, তাহলে 4 তো 4, আর 10 দ্বারা যদি আমি 1কে গুণ করি তাহলে 10 স্কোয়ার থিটা, আর 10 দ্বারা কসকে গুণ দিলে হচ্ছে 10 স্কোয়ার থিটা ইন্টু হচ্ছে কি কোস স্কোয়ার থিটা। বুঝতে পারছি? 10 দ্বারা 1কে গুণ, 10 দ্বারা কসকে গুণ। এটাকে কিভাবে লিখছি আমরা? 1 মাইনাস কস, সূত্র আমরা একটা জানি, সাইন স্কোয়ার থিটা প্লাস কোস স্কোয়ার থিটা ইকুয়াল হচ্ছে কি আমাদের 1। তাহলে আমি যদি সাইন স্কোয়ার রাখি তাহলে কস যাবে কি মাইনাস আকারে 1 মাইনাস কোস স্কোয়ার। এই সাইন স্কোয়ার জায়গায় আমরা এই 1 মাইনাস কোস স্কোয়ারটা লিখছি। তাহলে আসো 4, আচ্ছা এটা এখানে লিখি, আমরা এখন এখানে লিখি 4 তো 4
টেন স্কোয়ার রাখি আমরা। এই টেন স্কোয়ারকে কী লেখা যায়? সাইন বাই কজ লেখা যায়। সাইন স্কোয়ার থিটা বাই কজ স্কোয়ার থিটা ইন্টু কজ স্কোয়ার থিটা। কস কস কাইটা দিই আমরা 4 টেন স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা বাই টেনের মান কত? এক্স না, 4 এক্স স্কোয়ার, আর সাইনের মান কত ভাই আমার? জেড স্কোয়ার। প্রমাণত আমার এটাই বলা হয়েছে, প্রমাণত এটাই বলছে আমাকে, তাহলে পারবো আমরা। তাহলে এটাকে কী দিয়ে দেবা? রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বুঝছি। এটা তোমাদের মেইন বই উদাহরণ ছিল, খুব ইজি একটা মেথ। আসো, যদি আমরা এই মানটা না বসাইতাম, আমরা কিন্তু এখানে একটা কাজ করতে পারতাম, কিছুটা কাজ করতে পারতাম। কি করতে পারতাম দেখো, আমি যদি এক্সকে এ কল্পনা করি, জেডকে যদি বি কল্পনা করি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, তখন কিন্তু 4x জেড লেখা যেত। তাহলে 4x জেডকে 4 তো 4, এক্স মানে কি 10 আর জেড মানে কি সাইন। এরপরে বাকি কাজটা তুমি করতে পারো। ঠিক আছে, আশা করি এই টাইপের যে ম্যাথগুলো আসবে তুমি পারবা। চাইলে এখান থেকে অনেক কিছু তোমার কাজ করা যায়, এখান থেকে অনেকগুলো প্রমাণ তোমাকে বোঝানো যায় চাইলে। নেক্সট ভিডিওতে বা এরকম কোনো আরেকটা সৃজনশীলের মধ্যে চেষ্টা করবো এখান থেকে আরও যতভাবে প্রশ্ন আসতে পারে ঠিক ততভাবেই প্রশ্নটা বুঝিয়ে দেওয়ার জন্য। বুঝছো? তাহলে তোমরা যদি এই ভিডিওটা তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো, তাহলে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর তুমি যদি এই ভিডিওটা ফেসবুক থেকে দেখে থাকো, তাহলে ফলো দিয়ে পাশেই থাকো এবং বন্ধুদেরকে জানিয়ে দাও। যদি সম্ভব হয় তাহলে এই ভিডিওটা শেয়ার করে রাখো, যেন বন্ধুরা দেখতে পারে। ধন্যবাদ তোমাদের।